দর্শক, আপনি কি জানেন একসময় সাদা নীল জার্সি ব্রাজিল কিভাবে আজকের হলুদ সবুজ সেলেসাও হয়ে উঠল? পেছনে আছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি, মারাকানাজো। ১৯৫০ সালের ১৬ জুলাই ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ২ লাখ দর্শক তৈরি খেলা শুরুর আগেই জয় উদযাপনের জন্য। উরুগুয়ের সাথে কেবল ড্র করলেই বিশ্ব চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। আত্মবিশ্বাস এতটাই তুঙ্গে ছিল যে ম্যাচের আগেই খেলোয়াড়দের নামে সোনার মেডেল তৈরি আর বিজয়ী পত্রিকার প্রথম পাতা ছাপা শেষ। কিন্তু ফুটবল দেবতা লিখেছিলেন অন্য এক চিত্রনাট্য। ম্যাচের ৭৯ মিনিটে উরুগুয়ের আলসিদেস কিগিয়ার সেই ঐতিহাসিক গোলে ২-১ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। এক নিমিষে ২ লাখ মানুষের স্টেডিয়ামে নেমে আসে শ্মশানের নীরবতা। এই পরাজয়কে বলা হয় মারাকানাজো বা মারাকানার আঘাত। সব দোষ গিয়ে পড়ল সাদা জার্সির উপর। নীল বর্ডারের সাদা জার্সিকে ঘোষণা করা হয় অপয়া এবং দেশপ্রেমহীন। শুধু তাই নয়, জাতীয় শোকে পরিণত হয়েছিল সেই ঘটনা। হাড়ের ধাক্কা সইতে না পেরে স্টেডিয়ামে কয়েকজন হার্ট অ্যাটাকে মারা যান। ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেয় জার্সির রং পুরোপুরি বদলে দেয়া হবে। শুরু হয় নতুন জার্সির খোঁজ। ১৯৫৩ সালে এক পত্রিকায় প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয় ১৯ বছরের তরুণ আলদির গার্সিয়াসলির ডিজাইন। ব্রাজিলের পতাকার ৪ রংকে মিলিয়ে তিনি তৈরি করেন বিখ্যাত কানারিনহো বা কানারি হলুদ জার্সি। মজার ব্যাপার, এই ডিজাইনার নিজে কিন্তু উরুগুয়ের সমর্থক ছিলেন। ঠিক ৪ বছর পর ১৯৫৪ সালের মার্চ মাস সেই মারাকানা স্টেডিয়ামেই চিলের বিপক্ষে নতুন হলুদ জার্সি পরে প্রথম মাঠে নামে ব্রাজিল। সেই লড়াইয়ে চিলিকে ২-০ ব্যবধানে হারিয়ে রাজকীয় নতুন শুরু করে তারা। সাদা জার্সি সেই ট্র্যাজেডি আর কান্না ভুলে এই হলুদ জার্সি পরেই ১৯৫৮ সালে পেলের জাদুতে প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল। আর আজ এই হলুদ জার্সিটাই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ব্র্যান্ড। আপনার মতে ব্রাজিল কি পারবে সাম্বার ছন্দে এবারে পুরো বিশ্বকে মাতিয়ে তুলতে? সুজানা সাদিয়া, ৭১।